এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের পাড়া রঘুনাথগঞ্জ নীলরতন কলোনি। এইমাত্র আমি দোকান থেকে ফিরলাম, তো আমি দেখে অবাক যে আমাদের পাড়াটা পুরো যেন বৃন্দাবন হয়ে গেছে। দেখো কত গরু। তো এই যে সামনে দেখতে পাচ্ছ আমার বউ দাঁড়িয়ে আছে চুমকি, আর এই যে সবুজ রঙের বাড়িটা, এটা হচ্ছে আমাদের বাড়ি। এই যে আমার বড় মেয়ে দাঁড়িয়ে আছে। তো তারা দেখে আমাকে মোটরসাইকেল আওয়াজ পেয়ে আমার সঙ্গে সঙ্গে, বাবা দেখো এখানে কত গরু। পুরো পাড়ার লোক ওখানে আমাদের সব জড়ো হয়ে গেছে, ওই সব পিছনে পাড়ার লোকগুলো। এটা আমাদের রঘুনাথগঞ্জের নীলরতন কলোনি। এত এত গরু, জানি না কারা ছেড়ে দিয়েছে। আর সব গরু এসে এখানে আমাদের পাড়াতে জড়ো হয়েছে, প্রচুর গরু। এখন কারা বা ছেড়ে দিয়েছে সেটা আমরা বলতে পারবো না। হয়তো যেটা আমরা মোবাইলে এই মুহূর্তে দেখতে পাচ্ছি, অনেকে হয়তো ঈদের জন্য যেসব গরুগুলো বিক্রি করে, তারা হয়তো এই মুহূর্তে সেই গরুগুলো বিক্রি করতে পায়নি বলে তারা কি খাওয়াবে, বা হয়তো এরকম হয়তো তাদের মাথার মধ্যে কিছু চিন্তা এসছে বলে তারা গরুগুলো হয়তো ছেড়ে দিয়েছে। কিন্তু এটাও ঠিক, গোমাতাকে রক্ষা করা আমাদের সবারই কর্তব্য। তাই এই যে দেখতে পাচ্ছ চারিদিকে আনাচে কানাচে এত এত গরু। তো সত্যি দেখে মনটা খুব ভালোও লাগলো, এত গরু দেখে। একে তো আজকে প্রচুর গরম, এমনিতে প্রচুর গুমোট। সবাই পাড়ার লোকেরা গরুগুলোকে জল দিয়েছে, যে যা পাচ্ছে কিছু খাবারও দিচ্ছে। এই যে আমার মেয়ে দাঁড়িয়ে আছে, বড় মেয়ে, সেও কিছু রুটি দিচ্ছে। এই দেখো ছোট্ট একটা বাছুর, একে দেখে তো খুব ভালো লাগছে আমার। তাই ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি। সবাইকে একটাই কথা বলবো, এই ভিডিওটা করার আমার একটাই উদ্দেশ্য, যারা এই গরুগুলোকে ছেড়ে দিয়েছেন তারা যদি এই গরুগুলোকে মেনটেন না করতে পারেন, দয়া করে এইভাবে ছাড়বেন না। যারা অনেকে আছে যারা হয়তো গরু পুষতে ভালোবাসে বা গরুকে রক্ষা করে, সেসব কমিটিকে দিয়ে দিন, হয়তো গরুগুলো না খেয়ে মরবে না। এই যে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে, কেন একটা মানুষ পাড়াতে হয়তো দুপুরবেলাতে সবাই ঘুমাচ্ছে, সবাই তো জানতেও পারবে না সেরকম। তাও যথাসম্ভব না যথাসাধ্য অনেকেই কিছু না কিছু খাবার দিচ্ছে। আমার মেয়েরা তো বলছে, বাবা আরও প্রচুর গরু ছিল, তুমি তো এইমাত্র এলে, মানে এখন মোটামুটি বাজে 2:30। আমার মেয়েরা বললো, বাবা এর আগে তো প্রচুর গরু ছিল, মানে পুরো পাড়া জুড়েই। এটা আমাদের রঘুনাথগঞ্জে যেটা পুরাতন মরাকাটা ঘর, সেই নীলরতন কলোনি যেটা বলে, এটা এখানে আমার বাড়ি। তো পুরো পাড়া জুড়ে এত এত গরু। তা সবাইকে শুধু একটাই কথা বলবো, যদি গরুগুলো কেউ চিনতে পাও আমার এই ভিডিওর মাধ্যমে, তাহলে অবশ্যই নিজে নিজে গরুগুলো নিয়ে যাবে। আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবে, যাতে গরুগুলো তাদের সঠিক মালিকের হাতে গরুগুলো যায়। নাহলে গরুগুলো হয়তো চুরি হয়ে যেতে পারে বা কোথাও হারিয়ে যেতে পারে। আমার ভিডিওটা করার এটাই একটা উদ্দেশ্য। যাই হোক, একটু সকলে শেয়ার করে দেবে। ধন্যবাদ সবাইকে। দর্শক দেখলেন রঘুনাথগঞ্জ নীলরতন পাড়া, মানে কলোনির নাম নীলরতন, রঘুনাথগঞ্জে এলাকাটা। তো এক ভাই, তিনি হিন্দু বর্ণের ভিডিওটা বানাচ্ছিলেন। তো আমাদের বক্তব্য খুবই ক্লিয়ার, এই ভিডিওটা দেখানোর একটাই উদ্দেশ্য। সবে তো মাত্র সরকার 1 সপ্তাহ ঘোষণা করেছে গরু খাওয়া চলবে না বা নিয়ম বিধি মেনে গরু খেতে পারবে। তার মধ্যে এই অবস্থায় এত গরু, তার মধ্যে এত গরু সব এলাকায় এলাকায় ঘুরছে। আমরা আমরা বলেছিলাম না গরু খাওয়ার পক্ষে নয় আর বিপক্ষে আমরা নয়, আমরা বলছি এর একটা সুব্যবস্থা করা হোক। গরুগুলো যখন খেতে দিচ্ছে না, দেবে না, তখন আলাদা আলাদা ক্যাম্প করা হোক, সেখানে রাখা হোক, সরকারি দেখভাল করা হোক, তাদেরকে খাওয়ান জোগাড় দেওয়া হোক, এটা আমরা বলছি। 1 সপ্তাহ হয়নি সব গরুগুলো ছেড়ে, আপনি এবার কি করবে? যারা বড় বড় ব্যবসায়ী, যারা ব্যবসার কাজ করে, তারা হয়তো ব্যবসা করার জন্য গরুগুলো এনেছিল। এখন দেখছি গরু বিক্রিও হবে না, আর তাতে খাওয়ার জন্য টাকাও নেই। কি হবে এবার? কত দেনা করে খাওয়াবে গরুদেরকে? তো অনেকে ছেড়ে দিলে সব ছেড়ে দিচ্ছে, এলাকায় এলাকায় ছেড়ে দিচ্ছে। কি করবে? গরুর তো কোনো দামই নেই। এখন গরুর কোনো দামই নেই, কারণ গরু গরু হাটে বিক্রিও হচ্ছে না, আর মুসলমানরা কাটছেও না। গরুগুলো কি হবে? গোমাতাগুলো কি হবে? তাহলে সরকারের একটা নির্দিষ্ট নির্দিষ্ট ব্যবস্থা করুক, যে কোনো একটা জায়গায় এই গরুর ক্যাম্প করা হোক, সেখানে গরুগুলোকে আশ্রয় দেওয়া হোক, তাদেরকে খাবার জোগাড় দেওয়া হোক। সেখানে থাকা দরকার না? রাস্তাঘাটে গোমাতা যদি এভাবে ঘোরে, কখনো অ্যাক্সিডেন্টও হয়ে যাবে, কখনো না খেতে পেয়ে মারা যাবে। আর যখন গোমাতা মারা যাবে তখন একটা খারাপ দেখায় না? যদিও তাদের ধর্মীয় একটা বিশ্বাস, আমি তাদের বিশ্বাসে আঘাত দিচ্ছি না। গোমাতা বলছে, তা গোমাতা এভাবে রাস্তায় ঘুরবে কেন? গোমাতা বাড়িতে নিয়ে যান বা সরকারকে বলুন একটা কিছু ব্যবস্থা করুন।
এভাবে গোমাতা রাস্তায় রাস্তায় ঘুরবে, কোনো একটা ট্রাক অ্যাক্সিডেন্ট করে দিলেন, না খেতে পেয়ে মারা গেলেন, এগুলো তো চোখে দেখা যায় না, না? সব দেখুন না, আমি 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 তো বলছি দেখুন না, কয়েকদিন যাক, মানুষের থেকে গরুর সংখ্যা না রাস্তায় বেড়ে যাবে। রাস্তায় গরুর জ্বালা, মানে গরুর চাপে আপনারা মানে পেরোতে পারবে না, এরকম একটা কন্ডিশন হয়ে যেতে পারে যদি সরকারটা ব্যবস্থা নেয়। আবারও বলছি, সরকার ব্যবস্থা না নেয় এরকম একটা ব্যাপার-স্যাপার হতে পারে। আমার তো মনে হচ্ছে কোথাও। কারণ আজকের এ ১ সপ্তাহের মতো হচ্ছে সরকার যেটা বিধি নিতে নিষিদ্ধ করে দিয়েছে। আর ১৪ বছরের কম বয়সে গরু যেটাকে জমা করা যাবে না। তো এসব গরুর বয়স কত সব? সব ২-৩ বছর ৪ বছর করে বয়স। আর ১৪ বছরের গরু তো বেশ অতদিন বাঁচে না গরু। ওরকম গরু এলাকায় নেই। তো এই গরুগুলো এবার রাস্তাঘাটে গ্রাম এলাকায় ঘুরছে, বেড়াচ্ছে, হাওয়া খাচ্ছে। সরকার দেখা যাক কি ব্যবস্থা নেয়। দর্শক, এই ভিডিও এক ব্যক্তি তিনি আপলোড করেছিলেন ফেসবুকে। এই খবরটা বিভিন্ন জায়গায় ভাইরাল হচ্ছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে। আমার দেখে খুব খারাপ দর্শক লেগে যাচ্ছে। খুব খারাপ লাগছে। যে এরকম একটা গোমাতাকে এভাবে রাস্তাঘাটে ছেড়ে দেওয়া উচিত, উচিত নয়। তবে কি করবে? ব্যবসায়ীরা কি করবে? হয়তো অনেকে ঋণ-টিন নিয়ে সব ব্যবসা-ট্যাবসা করেছিলেন। এখন ঋণের জ্বালায় বাড়িতে থাকতে পারছে না। আর গরুকে গোমাতাকে খাওয়াবে। এবার একটা ব্যাপার-স্যাপার থাকতে পারে না? আমার তো কোথাও কি মনে হচ্ছে যে এরকম একটা ব্যাপার-স্যাপার হয়তো থাকতে পারে। কারণ দেখছি তো বিভিন্ন নিউজ পোর্টালে বিভিন্ন খবরে আমরা দেখছি গরুর টাকা না দিতে পেরে কেউ আত্মহত্যা করছে, কেউ গরুগুলো সব ছেড়ে দিচ্ছে, কেউ গরুগুলো মানে বার করে দিচ্ছে রাস্তায়। এটা খারাপ ব্যাপার নয়? সরকারকে তো এটা দেখতে হবে। শুভেন্দু অধিকারী মহাশয়কে তো এগুলো দেখা দরকার, তাই না? গোমাতা এভাবে যেখানে সেখানে যদি গোমাতা হাঁটতে, হাঁটতে হারিয়ে যায়, খুব একটা মানে ভালো দেখায় না। গোমাতার জায়গা একটা যদি নির্দিষ্টভাবে হয়ে যায়, তাহলে যদি ২ টাইম খাওয়ার ব্যবস্থা যদি হয়ে যায়, তাহলে একটা খুব ভালো লাগে। খুব ভালো দেখায়। তো সরকার হয়তো পরবর্তীকালে হয়তো সরকার গোমাতাদের জন্য ব্যবস্থা করলে করতে পারে। কারণ যা গরুর চাপ বাংলায়, একটা ব্যবস্থা করলে করতে পারে। মানে আমাদের ধারণা আরকি। তবে আমরা সরকারকে তবে আহ্বান জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি যে ইমিডিয়েটলি একটা ব্যবস্থা করুন। গোমাতা যে রাস্তাঘাটে না ঘুরে বেড়িয়ে তাকে একটা সুন্দর অ্যা জায়গা দেওয়া হোক না। সেখানে থাকবে, খাবে। সরকারি কোষাগার থেকে এই খরচাগুলো করা হয়। এগুলো আমরাও চাই সেফটি ভাবে, ভদ্রভাবে তারা থাকুক, তারা যেভাবে মানুষের কাছে ছিলেন সেভাবে থাকুক না। এ তো না খেতে পেয়ে মারা যাবে। যা অবস্থা, গোমাতা যদি রাস্তায় এভাবে দেখছিলাম অনেক, অনেক বড়, বড় গোমাতা একেকটার দাম প্রায় অনেক। যারা বিক্রি করে, যদিও বিক্রির পক্ষে আমি নয়। হিন্দু বর্ণের তো যারা বিক্রি করে বেশিরভাগ তো 90% হিন্দু বর্ণের। তারাই তো গোমাতা বিক্রি করে দেয় মুসলিমদের কাছে কাটার জন্য। দর্শক, শুধু গোমাতা কিন্তু কাটা হয় না, তার দুধ পান করা হয়, খাওয়া হয়, অনেক কিছু হয় দর্শক। দর্শক, যেটা বলার বলবেন আর নজর রাখবেন।